নেত্রী বলেছে যে তার পিয়ন 400 কোটির মালিক, তার পিএস আছে আবার, সেও কোটি টাকার মালিক। তুমি চিন্তা করো। আচ্ছা, বিদ্যুৎ কেন্দ্র যে চুক্তি করেছে তাতে বাংলাদেশ গভর্নমেন্ট 8,000 কোটি টাকা তাদের বেশি দিয়েছে। 8,000 কোটি টাকা বেশি দিয়েছে মানে এটা তারই ভাগ, প্রধানমন্ত্রী তার লোকের ভাগ বাটোয়ারা করেছে, তারা বেশি কেন দিবে? এই যে আওয়ামী লীগ এক নেতা, এটা লালমনিরহাট আওয়ামী লীগের এক পাতি নেতা, তার অ্যাকাউন্টে পাওয়া গেছে 250 কোটি টাকা। আওয়ামী লীগের এক থানার নেতা 250 কোটি টাকা পাওয়া গেছে। বিদেশে যারা দুর্নীতি করে তাদের কি হয় সেটা আমি একটু দেখাচ্ছি। এই হলো ভিয়েতনামের এক মহিলা, হ্যাঁ, $60 বিলিয়ন দুর্নীতি করেছে, পুলিশ ধরে তার ফাঁসি দিয়ে দিয়েছে। ওই মহিলার নামটা বলে দিচ্ছি আমি। $60 বিলিয়ন দুর্নীতি করেছে, তার ফাঁসি। ওই মহিলার নাম হলো ট্রাইং মাইলান, এর নাম হলো ট্রাইং মাইলান, তার ফাঁসি হয়ে গেছে। অথচ বাংলাদেশে সালাম, বাংলাদেশ থেকে এ পর্যন্ত সে নিজেই বলেছে যে আমি মোটামুটি $10 বিলিয়ন বিভিন্ন দেশে নিয়ে গেছি। সে বলেছে, কাকে বলেছে? আমাকে বলেছে। এবং সে গোপনে বলে নাই, সে দিল্লিতে এবং এই টাকা সে বলেছে এটা আমার টাকা না, এটা হলো মাননীয়র টাকা, মাননীয়র টাকা বলে না নাম। আচ্ছা, তারপরে বিভিন্ন দেশ নিয়ে গেছে। তো বাংলাদেশ থেকে যারা টাকা লুটপাট করেছে তাদেরকে যদি পানিশমেন্ট দেওয়া না হয়, এই দেখো ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক, তার দেশের বাড়িতে 2 কোটি টাকার বাড়ি, আর ঢাকায় 2টো ফ্ল্যাট, 6 কোটি টাকা মালিক। অথচ তুমি আমাকে দেখো, আমার কোনো বাড়ি ঘরদের কিছু নেই, প্লট নেই, আমার কোনো প্লট নেই, বাড়ি ঘরদের নেই, কিছুই নেই। আমি ভাড়া বাড়িতে থাকি এবং আমি ওই মুক্তিযুদ্ধের 20,000 টাকা পাই, আর বই বিক্রি করি আর প্রাইভেট পড়াই, এইভাবে আমি চলি। তো যা ওবায়দুল কাদেরের ড্রাইভার, সে কথা বলেছে যে তুমি এত করলে কী করে? তো বলে আমার গাড়িতে করে শত কোটি টাকা বস্তা আনা নেওয়া হয়েছে, তা আমার হবে না? আমার হবে না কেন? সে বলছে। আর যে জাহাঙ্গীরের কথা নেত্রী বলেছে যে তার পিয়ন 400 কোটির মালিক, তার পিএস আছে আবার, সেও কোটি টাকার মালিক। তুমি চিন্তা করো। আচ্ছা, বিদ্যুৎ কেন্দ্র যে চুক্তি করেছে তাতে বাংলাদেশ গভর্নমেন্ট 8,000 কোটি টাকা তাদের বেশি দিয়েছে। 8,000 কোটি টাকা বেশি দিয়েছে মানে এটা তারই ভাগ, প্রধানমন্ত্রী তার লোকের ভাগ বাটোয়ারা করেছে, তারা বেশি কেন দিবে? এই যে আওয়ামী লীগ এক নেতা, এটা লালমনিরহাট আওয়ামী লীগের এক পাতি নেতা, তার অ্যাকাউন্টে পাওয়া গেছে 250 কোটি টাকা। আওয়ামী লীগের এক থানার নেতা 250 কোটি টাকা পাওয়া গেছে। অথচ তুমি দেখো, আমি খান আমরেল একজন বীর মুক্তিযোদ্ধা সচিব জানি, ওই উত্তরা থাকে, তার ব্যাংকে 1 টাকা নেই, আমার ব্যাংকে 1 টাকা নেই। আচ্ছা, আর একটা বিষয় আমি বলতে চাচ্ছি, আমাদের দেশে যাদের ধরা হচ্ছে দুর্নীতিবাজ, তাদের ধরে জেলে নেওয়া হচ্ছে, এটা কিন্তু পারপাস সার্ভ হবে না। ইরানে কী হয়েছে? ইরানে দেখো, যে দুর্নীতি ওই ব্যাংকের টাকা লুটপাট করেছে, দরবেশের মতন, সালামের মতন, বাচ্চুর মতন, ওই ব্যাংকের সামনেই দড়িতে ঝুলাই দিয়েছে। এটা দেরি করে নাই, দেরি করলে হয় কি, এরা আবার স্ট্রং হয়ে যায়, এরা বিভিন্ন জায়গায় লাইন আপ করে ফেলে। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই, ভিয়েতনামে আমি 2000 সালে গেছিলাম। ভিয়েতনামের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে নিয়ে গেছিলো টু অ্যাটেন্ড ওয়ার ভেটারানস অ্যাসোসিয়েশনের কনফারেন্স। তার নাম হলো নেগুন্দে নিয়েন। সে আমাকে বললো ওদের দেশে দুর্নীতিবাজদের ধরে প্রথমে খাঁচায় ভরা হয়, ভরে হোচিমিন সিটিতে রাখা হয়। লোকজন তাদেরকে দেখে, তাদের থুতু দেয়, পেশাব করে, পায়খানা করে, তাদের গায়ে ছুরি মারে। দুর্নীতিবাজ তার ছেলে মেয়ে বউ খাঁচায় থাকবে। এটা করা হয় কেননা যাতে করে
হিউমিলেশন, এইভাবে তাদেরকে দেশবাসীর সামনে দেখানো যে তোমরা যদি এমন কাজ করো এমনই হবে। এমনকি ওদের ছেলে মেয়েদের যদি বিয়ের অনুষ্ঠানে যে কার্ড যে ছাপা হয়, সেই কার্ডে লেখা হয় অমুক দুর্নীতিবাজের ছেলে, তার সাথে অমুকের বিয়ে। স্কুলের সার্টিফিকেটে লেখা হয় অমুক ঘুষখোর ব্যাংক ডাকাত, তার ছেলে অমুক এই ম্যাট্রিক পাশ করলো, এই লেখা হয়। এইটা না করলে এখন এদের সব জেলে নিয়ে আরামে আছে, মহা আরামে আছে। কীভাবে আরামে আছে আমি 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 সেটা বলবো। তার আগে একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমাকে একজন পুলিশ অফিসার বলছিল যে একসময় দরবেশ ওই কাশিমপুর কারাগারে ছিল। যখন পুলিশ অফিসার আমাকে বলছে সে ওখানে এসি লাগিয়েছে, ওখানে গরম পানির মেশিন লাগিয়েছে নিজের টাকা দিয়ে, ওই জেলের অফিসারকে টাকা ঘুষ দিয়ে লাগিয়ে ফেলছে, ওর মহা আরাম আছে। এদেরকে তো ধরে এনে প্রথমে মতিঝিলে খাঁচায় ভরতে হবে, যেভাবে ভিয়েতনামে করা হয়েছে। খাঁচায় ভরে এদেরকে দর্শনীয় বস্তু হিসেবে রাখতে হবে। যারা দুর্নীতি করেছে খাঁচায় ভরে তারা লোকজন দেখতে দেখতে যাবে, থুতু দেবে, পেশাব করে দেবে, পায়খানা করে দেবে তাদের গায়ে, এবং তাতে তার ছেলে মেয়ে বউ সবাই থাকবে। কেননা সে যে দুর্নীতি করেছে এগুলো তো ভোগ করেছে কে? ভোগ করেছে তার ছেলে মেয়েরাই তো ভোগ করেছে। শেখ হাসিনার পতন, ওই লাইনটা আমি বলে গেছিলাম। তো উনি যখন দেখলেন যে এরকম আমি যে ফর্মুলা একদিন চালিয়ে আসছি, ক্যাশ টাকা পাঠিয়ে এই এজেন্সিদের দিয়ে, বিজিবিকে দিয়ে, পুলিশকে দিয়ে, NSI, SB, DB এদেরকে দিয়ে, সারা বাংলাদেশে দিয়ে ক্যাশ টাকা পাঠিয়ে আমি রেস্কিউ হয়ে গেছি সবসময়। এবারেও টাকা পাঠিয়েছে, অ্যান্ড শি থট এবারও একই পদ্ধতি রেস্কিউড হয়ে যাব। কিন্তু যখন পঙ্গপালের মতো দেশবাসী আকাশ থেকে, বাতাস থেকে, নদী থেকে, সাগর থেকে, পাহাড় থেকে, সুন্দরবন থেকে সব বেরিয়ে আসতে লাগলো, তখন উনি প্রথমে মার্শাল ল দিতে বললেন, আর্মি না মার্শাল ল দিতে রাজি হলো না। তখন আর্মিকে বললো যে তোমরা গুলি চালাও, তারা রাজি হলো না। তখন সে তার দলকে আহ্বান করলো সারা বাংলাদেশব্যাপী যে তোমরা রাস্তায় নামো, ঢাকা পর্যন্ত চলে আসো। ওই জায়গায় তার একটা কেলেঙ্কারি ছিল। আমি দেশবাসীকে বলছি, ওই জায়গায় তার একটা মহা কেলেঙ্কারি ছিল। কেলেঙ্কারিটা কি? কেলেঙ্কারিটা হলো উনি 96 সালে ঠিক মতো নির্বাচিত হয়েছিলেন দল দিয়ে, দলের ওয়ার্কারদের দিয়ে। তার পরবর্তীকালে দলের ওয়ার্কারদেরকে উনি নির্বাচনী কাজে লাগান নাই, কোনো কাজেই লাগান নাই। নির্বাচন করেছে অন্য ফর্মুলায়, অ্যাবনর্মালভাবে টাকা দিয়ে। তবে উনি বড় বড় জনসভা দেখাইছে, যে বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন জেলায় 5 লাখ লোক হয়েছে। ওই এমপিরা মিলে 10 কোটি টাকা দিয়েছে, বাসে করে লোকজন গ্রাম থেকে এসেছে, গ্রামে বাস গিয়ে বলে চলো টাউনে যাবা, খাবার দাবার চলে আসবা, তো লোকজন এসছে। দে আর নট হার অ্যাডমায়ারার, নট হার সাপোর্টার। কিন্তু যখন লাস্ট মোমেন্টে যখন সংকটময় মুহূর্তে ওয়ার্কারদের কল দিল, পার্টির যে স্ট্রাকচারকে কল দিল, দেখা গেল পার্টির স্ট্রাকচার বলে তার কিছুই নাই, ওয়ার্কার বলে তার কিছুই নাই। কেন এতকাল ওয়ার্কার থেকে সে অ্যাবেন্ডন করে গেছে, পার্টির স্ট্রাকচারকে উনি ভুলেই গেছে। যে পার্টিতে যে সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, মুক্ত ফলোয়ার, ইউনিয়ন কাউন্সিল মেম্বার, এগুলো কিন্তু ভুলে কাজে উনি তাদের গুরুত্বই দেন নাই। ফলে দেখা গেল শেষ মুহূর্তে শেষ সংকটকালে পার্টি বলে কিছু আর নাই, পার্টির স্ট্রাকচার বলে গন উইথ দ্য উইন্ড, হার পার্টি গন ইন ব্ল্যাক হোল, মানে আর কিছুই নাই। তখন উনি দেখলেন আরে এখন তো আমার পালাতে হবে, কারণ আমার দল বলতে কিছু নাই। এতদিন আমি দলকে চাই নাই, দলকে ডাকি নাই, দলকে বলে নাই
স্কুল কলেজের সামনে লাইন দাও, ভোট বুথে যাও, ভোট দাও, এগুলো সব এজেন্সি দিয়ে করেছি। এজেন্সি যা টাকা চেয়েছে দিয়ে দিচ্ছি। এজেন্সি ডিসিডিবি হারুন বলছে আমাকে 200 কোটি টাকা পাঠিয়ে দিয়েছে। আইজি বলছে আমাকে 500 কোটি টাকা পাঠিয়ে দিয়েছে। ডিজিবিডি বিজি বলছে আমাকে 2000 কোটি টাকা পাঠিয়ে দিয়েছে। সো এখন তো পার্টিকে যখন উনি কল দিল তখন দেখলো পার্টির তার কোনো অস্তিত্ব নাই। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব গ্রাম থেকে ঢাকা পর্যন্ত আর নাই, কোনো অস্তিত্ব নাই, যেমন আজও নাই। এই মুহূর্তে যখন তোমাকে ইন্টারভিউ দিচ্ছে এই মুহূর্তেও নাই। কেননা পার্টিকে তো উনি খেয়ে ফেলেছে, পার্টিকে তো উনি বিসর্জন দিয়ে দিয়েছে, পার্টিকে তো উনি তালাক দিয়ে দিয়েছে। ফলে মানে এক কথায় স্যার, পার্টিকে বিসর্জন দিয়ে প্রশাসনের উপরে ভর করেছে। হ্যাঁ, কিন্তু প্রশাসন তো তার আদর্শবাদী ফলোয়ার না, টাকার ফলোয়ার। প্রশাসন টাকা পেয়েছে, কাজ করেছে। প্রশাসন তার কাছে 17 টাকা চেয়েছে, পেয়েছে, তার কাজ করে দিয়েছে। আদর্শ জন্য তো প্রশাসন আসে নাই। তার পতন সুনিশ্চিত হয়ে গেল, তখন তাকে পালাতে হলো। যদি চলিয়ে বলেছেন শেখ হাসিনা পালায় না, কিন্তু আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাকে পালাতে বাধ্য করলো। এটাই হলো নতিজা।